সুলতান দ্বিধায় পড়ে যান। তিনি জানেন ইত্তিহাদ এবং তেরাকি পার্টির শক্তি অনেক বড় এবং তাদের সমর্থন রয়েছে সামরিক বাহিনীর অন্য অংশে। বিদ্রোহ দমাতে ইত্তিহাদ এবং তেরাকি পার্টি এক মুহূর্ত দেরি করেনি। তারা মেসিডোনিয়া থেকে একটি বিশেষ বাহিনী ইস্তাম্বুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রভাবশালী সামরিক নেতারা যারা তরুণ তুর্কি আদর্শে বিশ্বাসী। একটি বিশাল সামরিক বাহিনী শহরের দিকে এগিয়ে আসছে। তারা অত্যন্ত দক্ষ এবং আধুনিক কৌশলে প্রশিক্ষিত। ইস্তাম্বুলের বাসিন্দারা জানে এই বাহিনীর আগমন মানেই শহরে নতুন রক্তপাত। 24 এপ্রিল অ্যাকশন আর্মি ইস্তাম্বুলে প্রবেশ করে। শহরের চারপাশে বিদ্রোহীদের দখলে থাকা স্থাপনাগুলো একে একে মুক্ত করা শুরু হয়। রাস্তার লড়াইয়ে বিদ্রোহীরা পরাজিত হতে থাকে। ধর্মীয় নেতাদের নেতৃত্বে থাকা সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইস্তাম্বুলের প্রতিটি